নমস্কার বন্ধুরা, আমি ফিরেছিলাম। আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো ডিম মরিচ বা মরিচ ডিম। আপনারা তাহলে চলুন দেখে নিন আমার এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। ডিম মরিচ বা মরিচ ডিম করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি এখানে প্রথমে 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এসেছে, ফুটতে যাচ্ছে প্রায়। সেই অবস্থা আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। ডিমগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা ডিমই দিয়ে দিলাম। ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হতে হতেই আমি একটা থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন কাজু রেখেছি, পেঁয়াজ রেখেছি, 1 ইঞ্চি আদা রেখেছি, এছাড়া এলাচ আর লবঙ্গ রেখেছি। আমি এখানে দারচিনি রাখিনি, এখানে দারচিনি দেওয়ার দরকার নেই। এই কটা জিনিস একসঙ্গে আমি মিক্সার একটা বোলের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এই বোলটার মধ্যে দিয়ে দিলাম এক এক করে কাজু বাদাম, এলাচ আর দারচিনি, 1 ইঞ্চি আদা, এছাড়া পেঁয়াজ। সব কটা দিয়ে আমি একসঙ্গে পেস্টটা তৈরি করে নেব। এরপরে ডিমটার খোসা ছাড়িয়ে নিলাম, সেদ্ধ ডিমের। এরপরে আমি প্রথমে এই ডিমের মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে মেখে নিচ্ছি। নুনটা আমি তেলের মধ্যে দেবো, এখানে আর নুনটা দেবো না, এর মধ্যে হলুদও দেবো না। হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। নুনটা তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এরপরে এই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে মরিচে আগেই মেখে রেখেছি, এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো হলুদ দেবো না, আগেই বলেছি। ডিমগুলোকে একদম হালকা করে শুধু এভাবে করে নেব। ডিমগুলোকে খুব একটা ভালো করে ভাজবো না, একদম হালকা করে এভাবে করে নিলাম। করে নিয়ে ডিমগুলোকে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবারে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এছাড়া যে পেস্টটা আমি রেডি করেছি সেটা এক এক করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে টক দইও যোগ করব, যাতে আদা কাঁচা গন্ধটা না বেরোয় সেই অবধি এটা আমি ভেজে নেব। একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিতে পারবেন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি টক দইটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা কড়াইয়ে যে পেস্টটা আমি ভেজে নিয়েছি তার মধ্যে এটা দিয়ে দেব। এরপর এর মধ্যে এই টক দই আর মরিচটা দিয়ে যে রেডি করলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যদি মনে করেন মরিচটা একটু কিন্তু কমও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী দেবে। এরপরে একসঙ্গে এটা আমি রেডি করে দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি এর মধ্যে তো একটা তেল বেরোবে, তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। ভালো করে এইভাবে এটা মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিচ্ছি। নুনটা আগে সেরকম তো দিয়ে নিই,
ভাজার সময় শুধু নুনটা দিয়েছি, ডিম ভাজার সময় এখন নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, ভালোভাবে আর মিশিয়ে দিচ্ছি। এরপরেই বাটিটার মধ্যে জল দিয়ে সেই জলটা আবার দিয়ে দিলাম। যে বাটিটায় দইটা রেডি করেছিলাম সেই বাটিটা থেকে আবার জল দিয়ে দিলাম। কিছুটা ফুটবে, তারপরে আমি এর মধ্যে ডিমগুলোকে দেব। এর মধ্যে আমি কোনো হলুদের ব্যবহার করলাম না। এরপর এর মধ্যে ডিমগুলোকে সব কটাকেই দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে 1-2 মিনিট মতো ফুটবে, তারপর আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। মরিচ ডিম রেডি করে নিলাম, একটা পাত্রে ঢেলেও নিয়েছি। আপনারা তাহলে দেখবেন আর পরবর্তী রান্নার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন।